তো বন্ধুরা, যদি আপনিও অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান কিন্তু আপনার কাছে পিসি বা ল্যাপটপের সেটআপ নেই আর সফটওয়্যারের নলেজও নেই, তাহলে আপনি বিলিভ করতে পারবেন যে অ্যানিমেশনটা আপনি দেখছেন এটা আমি ফোনে বানিয়েছি। এখানে আমি পিসি বা ল্যাপটপের কোনো হেল্প নিয়ে নি, এটা আমি ফোনে বানিয়েছি অটোড্রাফট এআই ইউজ করে, আর আপনি ওটা করতে পারেন আপনার ফোনে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা ফ্রি আছে। ওয়েলকাম টু লার্নিং কার্টুন অ্যানিমেশন ভিডিও অন অটোড্রাফট এআই ফুল ফ্রি কোর্স। এই এপিসোডে আমি শেখাবো প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ডস তৈরি করা, ক্যারেক্টার অ্যানিমেশন, ভয়েস ওভার এন্ড কম্পাইলিং এন্ড এডিটিং। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, একটাও স্টেপ ছাড়লে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। ওয়েল, একটা ইন্টারেস্টিং কথা, ভিডিও এর এন্ডে একটা টুইস্ট আছে। প্রথমে ভিডিও তৈরি করার জন্য অটোড্রাফট এআই এর ওয়েবসাইটে এসে যাবেন। এখানে লগইন করার জন্য অনেকটা অপশন আছে, যাই খুশি আপনি চুজ করে লগইন করে নেবেন। লগইন করার পর আপনার কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনি তিনটে অপশন দেখতে পারবেন। প্রথমে আছে ক্রিয়েট অ্যানিমেশন, এআই ইমেজ জেনারেশন বা ব্যাকগ্রাউন্ড জেনারেশন আর ভয়েস ওভার। এই সব টুলসটা ইউজ করে এখানে আমি একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করব। এর নিচনে আপনার প্রজেক্টটা দেখতে পারবেন, আর এর সঙ্গে আপনি নিচনে ফুল লেন্থ টিউটোরিয়াল ভিডিও দেখতে পারবেন, যেটা হিন্দি, বেঙ্গলি এন্ড ইংলিশে অ্যাভেলেবল আছে। এর নিচে আপনার অনেকটা এআই মডেলস দেখতে পারবেন, যার ইউজ করে আপনি ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। এখানে আপনি কেউ একটা মডেলটা চুজ করে এর গ্যালারিতে আপনি স্টাইলসটা চেক করতে পারেন আর ইউজও করতে পারবেন। ওয়েল, আমরা এখন টপে এসে যাচ্ছি। ওয়েল, ভিডিও এর স্টার্টিং এ আমি বলেছিলাম কি অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য 4টে স্টেপ আছে। প্রথমে আছে প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার অ্যানিমেশন, ভয়েস ওভার এন্ড কম্পাইলিং এন্ড এডিটিং। আমরা এই ফুল কোর্সে সব স্টেপসটা ভালো করে ডিটেইলে বোঝাবো, যার কারণ আপনি ভালো করে চিনতে পারবেন। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এন্ড ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমরা একটা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এটা করার জন্য আপনি ওই রকমের একটা প্রজেক্ট তৈরি করে নেবেন। প্রজেক্ট ক্রিয়েট করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে হতে পারে কি পেজটা ফুল স্ক্রিনে নেই, তার জন্য আপনাকে এটা ছোট লাগবে। এখানে একটা ফুল স্ক্রিনের বাটন আছে, যেটা আপনি ক্লিক করবেন তো এটা ভালো করে সেট হয়ে যাবে আর আপনি আপনার কামটা করতে পারবেন। এখানে স্ক্রিনে আপনি রাইটে দেখতে পারবেন ক্যারেক্টার অ্যানিমেশন, অ্যাসেটস, অডিও এন্ড ইমেজ জেনারেশন। এই সব অপশনটা আপনি এখানে দেখতে পারবেন। নিচে স্ক্রল করার পর এখানে আপনি টাইমলাইনটা দেখতে পারবেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড বা অডিওকে ভালো করে সেট করতে পারবেন। টাইমলাইনের উপরে আপনি অনেকটা কন্ট্রোল দেখতে পারবেন, যেটা আমি এক একটা করে ভালো করে বোঝাবো। এখানে আছে আপনার ক্যানভাস, যেখানে আপনি আপনার ভিডিওর প্রিভিউ দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এখানে ইমেজ জেনারেশনে ক্লিক করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেশন জন্য 3টে অপশন আছে, যেটা ভালো করে বোঝাচ্ছি। তো প্রথমে আছে এখানে ইমেজ স্টাইলাইজেশন। এই টুলটা আপনার রেফারেন্স ব্যাকগ্রাউন্ডকে অ্যাজ ইট ইজ আপনার প্রজেক্টের স্টাইলের মতন জেনারেট করে দেয়। যেমন আপনি একটা রেফারেন্স ইমেজ দেখতে পারেন। রেফারেন্স ইমেজটা কোনোটি আর্ট স্টাইলে হতে পারে। আপনি ইন্টারনেট থেকে বাকি ফটো ক্লিক করেই নিতে পারেন। বর্তমানে আমি এই ইমেজটা সিলেক্ট করে নিয়েছি। এখানে আপনি রেফারেন্স ইমেজটা চুজ করে নেবেন, তারপরে ইমেজ স্টাইলাইজেশনটা চুজ করে নেবেন। অনেক ইউজারের প্রবলেম হয় প্রম্পট ইউজ করা, সো ডোন্ট ওয়ারি বন্ধুরা, এখানে এই প্রবলেমের সলিউশন আছে। সিম্পলি ইমেজটা সিলেক্ট করার পর এখানে জেনারেট প্রম্পট দেখতে পারবেন। সেই অপশনটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি প্রম্পট জেনারেট হয়ে যাবে লাইক দিস। প্রম্পট জেনারেট হওয়ার পর জেনারেট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু সেকেন্ডের মধ্যেই ইমেজটা জেনারেট হয়ে যাবে, যেমন আপনি এখানে দেখতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা তৈরি হওয়ার পর এখানে আরো অপশন দেখতে পারবেন, লাইক ম্যাজিক ইরেজার, যেটা ইউজ করে আপনি আনওয়ান্টেড চিজকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে রিমুভ করতে পারবেন। অন্যথায় রেফারেন্স ইমেজে কোনোটি ওয়াটারমার্ক ছিল তাকেও আপনি রিমুভ করতে পারেন। আপনার জেনারেটেড ব্যাকগ্রাউন্ডটা 5 বা 6 MB এর হবে, আর আপনি চান তো আপনার ব্যাকগ্রাউন্ডের রেজলিউশনটা বাড়াতে পারেন। এখানে একটা আর ফিচার আছে যার নাম আপস্কেল, যেটা ইউজ করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা আরো ভালো করতে পারবেন। তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফিচার্সটা প্রিমিয়াম লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য হেল্প করবে। তাই ইমেজ স্টাইলাইজেশন ইউজ করে কি করে লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। প্রথমে আপনি সব লেয়ার ইমেজটা শর্ট করে নিবেন, তারপরে সব ইমেজটাকে এক এক করে ইমেজ স্টাইলাইজ করে নেবেন। এই সব হওয়ার পর সব ইমেজটারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, যেমন আপনি এখানে দেখতে পারছেন। এই টপিকটা ডিটেলে জানতে চান, তাই আপনি আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে ভালো করে এক্সপ্লেন করেছি কি আপনি কি করে লেয়ার ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। এখন সবটা লেয়ার্সকে এক এক করে অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করব। এই রকম করে আপনি দেখবেন কি আপনার লেয়ার ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাচ্ছে। আপনার হিসাবের মতন লেয়ারটাকে সেট করে নেবেন। আপনি দেখবেন কি আপনার ব্যাকগ্রাউন্ডও রেডি হয়ে যাবে, এন্ড আপনাকে বারবার ড্র করতে হবে না, আর বারবার করে জেনারেটও করতে হবে না। ওয়েল, এখন দেখতে পারেন আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে। এখন আপনি আপনার স্কেচেসকেও ফাইনাল ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারেন আপনার ফোনে। চলুন দেখছি কি এটা কি করে হয়। তাই প্রথমে একটা স্কেচ ইমেজ নিয়ে নেবেন অ্যাজ আ রেফারেন্স। এই রকমের স্কেচেস আপনিও ড্র করতে পারেন, বা আপনি ইন্টারনেটে অনেকটা স্কেচেস পেয়ে যাবেন। আপনি ওটাকে অ্যাজ আ রেফারেন্স ইমেজ ব্যবহার করতে পারেন। ওয়েল, রেফারেন্স ইমেজটা সিলেক্ট করার পর স্কেচ টু ইমেজে
ফিচার সিলেক্ট করবেন এন্ড প্রম্পটটা রেডি করে নেবেন আর বুম কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইমেজটা রেডি হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডে ভালো ডিটেলও থাকবে, আপনি দেখতে পারেন। যদি আপনি এটা আর অ্যাকুরেট করতে চান তো স্কেচে রাফ কালার করে নেবেন, তারপরে রেফারেন্স ইমেজটা ইমেজ স্টাইলাইজেশনে যে প্রম্পটটা জেনারেট করে নেবেন। এটা করার পর আপনি দেখতে পারবেন কি আপনার ব্যাকগ্রাউন্ডটা আরো অ্যাকুরেট হয়ে গেছে। এরপরে থার্ড অপশন আছে স্টোরি বোর্ড টু ইমেজ। এখানে একদম রাফ ইমেজটা নিব অ্যাজ দ্য রেফারেন্স, যেখানে ভালো করে লাইনটা ডিফাইন নেই বাট স্ট্রাকচারটা ক্লিয়ারলি দিচ্ছে। এইরকম করে জেনারেটে ক্লিক করবেন এন্ড বুম হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, আপনি দেখতে পারেন। তো বন্ধুরা আপনি অটো ড্রাফটে আইয়ে এরকম করে হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট অ্যাঙ্গেলে পার্সপেক্টিভে চান তো শীঘ্রই এই টপিকে ভিডিও আসবে। যদি আপনার কিছু ডাউট বা কোয়েশ্চেন আছে তো প্লিজ কমেন্ট করবেন, আমরা সলিউশনটা শীঘ্রই নিয়ে আসবো। এটা ছিল কি আপনি কি করে ফোনে একটা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। এখন কথা করব অ্যানিমেশন টুলের উপর আর আপনি কি করে অ্যানিমেশন করতে পারেন ওর উপর। তো প্রথমে দেখছি কি আপনি কি করে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করতে পারেন আর ওর মধ্যে কি কি এফেক্ট দিতে পারেন। স্টোরির স্টার্টে এই রকমের শট দেখেছেন, তাই জেনে নিন অ্যানিমেশনের ভাষাতে একে স্ট্যাবলিশিং শট বলা যায়। এটা তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডসকে আপনি অটো ড্রাফট থেকে ইম্পোর্ট করতে পারেন বা ফোন থেকেও চুজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড को অ্যানিমেশন ক্যানভাসে ইম্পোর্ট করার পর একে সেট করে নেবেন। তারপরে নিচে তা ইমেজের টাইমলাইন আছে ওটাওকে ভালো করে সেট করে নেবেন। যত আপনার ভিডিও বা ক্লিপের ডিমান্ড আছে ওই হিসাবে আপনি টাইমলাইনটা সেট করবেন। এরপরে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকটা অপশন এসে গেছে। ফার্স্ট কন্ট্রোলটা আছে পার্ট টুল, যেটা আপনি ক্লিক করবেন তো আপনার ব্যাকগ্রাউন্ডের একটা ডুপ্লিকেট এসে যাবে। এই ডুপ্লিকেট ইমেজটা ভালো করে জুম করে নেবেন, যেখানে আপনি জুম ইন এফেক্টটা চান ওখানের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন। যেমন আমি করছি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন একে প্লে করছি, তাই দেখলেন না আপনি আছে না এটা ইন্টারেস্টিং। এর সঙ্গে আরো অ্যাডিশনাল এফেক্ট লাইক গাছে মুভমেন্ট বা জলে মুভমেন্ট আরো সিমিলার এফেক্ট আমরা ধীরে ধীরে করে জানতে যাব। যদি ব্যাকগ্রাউন্ড কে ইম্পোর্ট করা বা ক্যানভাসে রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে তো কমেন্ট করবেন, আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। এখন আগে বাড়ছি, আমাদের নেক্সট স্টেপ আছে ক্যারেক্টার অ্যানিমেশন। তাই এখন পর্যন্ত আপনি যেখানে ক্যারেক্টার অ্যানিমেশন করছিলেন ওখানে ভালো এডিট স্কিলের নিড ছিল আর অনেক টাইমও লাগতো, বা আপনি ড্র করতেন কপিতে তার আপনার ক্যারেক্টারটা রেডি হতো তো এর জন্য অনেকটা টাইম লাগতো। আপনার টাইম, এফর্ট, ইন্টারনেট আরো অনেক কিছুরা নষ্ট হচ্ছিল অনেক টাইম থেকে। তো এখন চিন্তা করতে হবে না, অটো ড্রাফট আপনার সব প্রবলেমকে সলভ করবে। এখন অটো ড্রাফটের লেটেস্ট ভার্সনে আপনি অনেকটা ফিচার্স দেখতে পাবেন, যেমন প্রথমে টেমপ্লেট ক্যারেক্টার অ্যান্ড অ্যানিমেশন, এডিটেড টেমপ্লেট ক্যারেক্টার অ্যান্ড অ্যানিমেশন, আপলোড ইউর ওন ক্যারেক্টার অ্যান্ড সঙ্গে এআই জেনারেটেড ক্যারেক্টার্স। তাই চলুন সব অপশনটাকে ভালো করে এক্সপ্লোর করছি, জানাবো ডিটেলে আর শেখাবো কি আপনি কি করে ক্যারেক্টারের মধ্যে এক্সপ্রেশন বা লিপসিং অ্যাড করতে পারেন উইথাউট ড্রয়িং। সো স্টার্ট করছি। প্রথমে আছে টেমপ্লেট ক্যারেক্টার অ্যানিমেশন। সো এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ডকে ক্যানভাসে সেট করে নেবেন, তারপরে ক্যারেক্টারে ক্লিক করবেন আর আপনি দেখতে পারেন এখানে অনেকটা ক্যারেক্টার আছে যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন আর আপনি এটা ইউজ করে অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন ফ্রিলি। এটা ইউজ করার পর কোনো কপিরাইটের টেনশন নেই। ক্যারেক্টারের ক্লিক করার পর আপনি অনেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। এই সব অ্যানিমেশনটা ইউজ করার জন্য আপনাকে জাস্ট ক্লিক করতে হবে, আপনার ক্যারেক্টার অ্যানিমেশন সঙ্গে এসে যাবে। আপনি দেখতে পাচ্ছেন একে সেট করে নেবেন এন্ড ক্যারেক্টার অ্যানিমেশনটা অ্যাড করার পর এখানে আপনি অনেকটা অপশন দেখতে পাবেন। তাই আসুন এক এক করে এই সবকে এক্সপ্লোর করছি আর ডিটেলে বুঝছি। সো সিম্পলি অ্যানিমেশনটায় ক্লিক করার পর এখানে অনেকটা অপশন দেখতে পাবেন। তাই প্রথমে একটা এখানে কন্ট্রোল আছে ফ্লিপ, এটা ইউজ করে আপনি আপনার ক্যারেক্টারকে লেফট বা রাইটে ফ্লিপ করতে পারেন। এরপর এসে আমাদের পাথ টুল। যদি আপনি আপনার ক্যারেক্টারকে ফগ করাতে চান তাহলে আপনি কে রিক তৈরি করা গুরুত্বপূর্ণ নেই, এটা আপনি ইজিলি করতে পারেন পাথ টুলের হেল্প নিয়ে। পাথ টুলে ক্লিক করার পর আপনার ক্যারেক্টারে একটা ডুপ্লিকেট এসে যাবে যেটা আপনার ক্যারেক্টারের পয়েন্ট বি হবে। ওকে আপনি যেখানে সেট করবেন ওখানের পয়েন্ট এ ক্যারেক্টারটা মুভ করে চলে যাবে, যেমন আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি দেখলেন এটা করা কত সহজ। তাই এই রকম করেই আপনি আপনার ক্যারেক্টারকে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে চান তো সিম্পলি আপনাকে এই টুল মানে কি পাথ টুলটা ইউজ করতে হবে। ওয়েল এরপরে আমাদের নেক্সট টুলটা আছে স্পিড। এটা ইউজ করে ক্যারেক্টারের স্পিডটা বাড়াতে পারেন। যদি কেউ ক্যারেক্টার স্ল্যাপ করছে আর আপনি ওর স্পিডটা বাড়িয়ে দিন তাহলে স্ল্যাপটা জোরে পারবে। এরপরে অপশন আছে ডিলিট। এটা ইউজ করে আপনি সিম্পলি কোনো এলিমেন্টকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। এরপরে বাড়ি আছে অ্যানিমেশন কন্ট্রোল। অ্যানিমেশন কন্ট্রোলে আপনি দেখতে পারবেন লিপসিং, এক্সপ্রেশন আর পার্ট অ্যানিমেশন। তাই চলুন ভালো করে বুঝছি সব অপশনটা। সো সিম্পলি লিপসিং একটা অ্যানিমেশন আছে যেখানে আপনার ক্যারেক্টারটা কথা করছে আর ক্যারেক্টারের লিপটা মুভ করছে। এটা ইনেবল করার জন্য ক্যারেক্টারকে সিলেক্ট করবেন আর লিপসিং কে ইনেবল করে দিবেন। সেম রকম করে আপনি আপনার ক্যারেক্টারে এক্সপ্রেশনও অ্যাড করতে পারেন। সো ফাইনালি এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিমেশন আর এটা আছে লিপসিং আর এক্সপ্রেশন অ্যাড করার পর অ্যানিমেশন। এখন দেখছি পার্ট অ্যানিমেশন। ওয়েল পার্ট অ্যানিমেশন মিন্স যদি আপনি অ্যানিমেশন অ্যাড করেছেন লাইক ওয়াকিং অ্যানিমেশন আর আপনি
আপনি চান কি অ্যানিমেশন সফটওয়্যারে আপনার ক্যারেক্টারটা পার্টিকুলার মুভমেন্ট করে, সো অ্যানিমেশনকে সিলেক্ট করবেন অ্যান্ড কন্ট্রোল অপশনে যাবেন, স্ক্রোল করবেন আর আপনি যে অ্যানিমেশনটা অ্যাড করতে চান ওটা সিলেক্ট করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন কি সেকেন্ডারি অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। নেক্সট ফিচার আছে ট্রান্সফর্ম। যদি আপনার ক্যারেক্টারের সাইজ ডিফারেন্ট, মানে কি আপনি দুটো ক্যারেক্টার অ্যাড করেছেন, দুটো এর সাইজটা ডিফারেন্ট, তো অ্যাকুরেট আপনি এই রকম করতে পারেন। তো এই ছিল ডিফারেন্ট কন্ট্রোলটা যেটা আপনি ইউজ করতে পারেন। এরপরে আবার এসে যাচ্ছি আমাদের অ্যানিমেশনের টপিকে। তো চলুন যেই টুলসটা আমরা এখন শিখেছি ওটা ইউজ করে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করব আর সব টুলটাকে টাইম লাইনে অ্যারাউন্ডে ইউজ করার চেষ্টা করব। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তাই ভাবো কি আমি একটা অ্যানিমেশন ভিডিও রেডি করছি যেখানে দুটো ক্যারেক্টার আছে আর ফার্স্ট ক্যারেক্টারটা চেস করছে সেকেন্ড ক্যারেক্টার ধরার জন্য, আর তারপরে দুটো ক্যারেক্টারটা একসঙ্গে ঝগড়া করতে চালু করছে। প্রথমে ব্যাকগ্রাউন্ডকে পেজের অ্যাকর্ডিং সেট করে নেবেন, তারপরে এর মধ্যে ক্যারেক্টার অ্যাড করব। সো ক্যারেক্টারটা ক্লিক করার পর এখানে অনেকটা অ্যানিমেশন এসে যাবে আর রানিং অ্যানিমেশনটা চুজ করে নিব। আমি আমার পেজের অ্যাকর্ডিং ক্যারেক্টারটাকে সেট করে নিব অ্যান্ড সেকেন্ড ক্যারেক্টারকে অ্যাড করব আর ওর মধ্যেই রানিং অ্যানিমেশনটা সিলেক্ট করব। এরপরে দুটোতে পার্ট টুলটা ইউজ করে এক জায়গায় সেট করে দিব, যেমন আপনি স্ক্রিনে দেখছেন। এখন টাইম লাইনের কিছু জেনে যাও। পার্পল কালার মানে অ্যানিমেশন, ইয়েলো কালার মানে ব্যাকগ্রাউন্ড, আর আপনি এই সবকে অ্যাডজাস্টও করতে পারেন আর টাইম লাইন ডিউরেশনও সেট করতে পারুন। ইমেজ বা অ্যানিমেশনটাকে আপনার কাজের মতন সেট করে নেবেন আপনার স্ক্রিপ্টের হিসাবে। আপনি টাইম লাইনকে জুম ইন আর জুম আউটও করতে পারেন এইরকম করে। এই ক্যারেক্টারের মধ্যে একটা আর অ্যানিমেশন অ্যাড করার জন্য ওই ক্যারেক্টারকে আমি চুজ করবো অ্যান্ড সেকেন্ড অ্যানিমেশনকে সিলেক্ট করে নিব। তারপরে সেকেন্ড ক্যারেক্টার সঙ্গেই সেম করব, এখানে ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো অ্যান্ড সেম অ্যানিমেশনটা লাগিয়ে দিব। এরপরে সেকেন্ড ক্যারেক্টারটাকে চুজ করবো অ্যান্ড সেম করবো যেমন এখন করেছিলাম। এখন ক্যারেক্টারকে উঠাবার জন্য একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব। সেম ক্যারেক্টারকে চুজ করবো অ্যান্ড এই অ্যানিমেশনটা অ্যাড করে নিব আর এখানে ফ্লিপ টুলটা ইউজ করবো ক্যারেক্টারকে ফ্লিপ করার জন্য। আর এখন ক্যারেক্টারের সাইজটা অ্যাডজাস্ট করে আমি প্লে করে দেখাচ্ছি। এখন এই ক্যারেক্টারে আর একটা অ্যানিমেশন অ্যাড করব যেটা দেখে লাগবে কি ক্যারেক্টার উঠার পর থ্যাংক ইউ বলছি। তো সিম্পলি ক্যারেক্টারটাকে সিলেক্ট করে অ্যানিমেশনটা চুজ করে নিব। এখানে আমরা স্প্লিট অপশনটাকে ব্যবহার করব। এটা অনেক ইউজফুল। এটা ইউজ করব কনভারসেশন সিন তৈরি করার জন্য। যেমন দুটো ক্যারেক্টার আছে আর সঙ্গে ঝগড়া করছে আর 10 সেকেন্ডের জন্য কথা করছে, তো 5 সেকেন্ড ফার্স্ট ক্যারেক্টার এন্ড 5 সেকেন্ড সেকেন্ড ক্যারেক্টার কথা করবে। আপনি একে স্প্লিট ফিচারটা ইউজ করে তৈরি করতে পারেন। এখন ভিডিও রিলেটেড কিছু বুঝে যাও। আপনি ভিডিওকে প্লে, পজ বা এন্ড করতে পারেন এইরকম করে। এখান থেকে আপনি অ্যানিমেশনের স্পিড ওভারঅল সিলেক্ট করতে পারেন আর এইরকম করে ভিডিওর স্পিডটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। তারপরে যদি মিস্টেক থেকে কিছু ক্লিক হয়ে যায় তো আপনি আনডু বা রিডু ইউজ করতে পারেন। এই অপশনটা এখানে অ্যাভেলেবল। এরপরে উপরে ক্লিয়ার অল অপশন আছে যেটা ক্লিক করার পর ক্যানভাসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আপনার কাজটা ম্যানুয়ালি 30 সেকেন্ড করে সেভ করতে থাকি। আপনি একে ম্যানুয়ালি সেভ করতে পারেন। আপনি ভিডিওটাকে যেখানে ছাড়বে ওখান থেকে अगेन শুরু হবে। এখান থেকে আপনি সিম্পলি 720p या 1080p এ ডাউনলোড করতে পারেন। ডাউনলোড হওয়ার জন্য একটু টাইম লাগতে পারে, তার জন্য আপনি উপর থেকে এখানে ডাউনলোড প্রসেসিংটা দেখতে পাবেন। এখন অ্যানিমেশনকে প্লে করে দেখছি। তো আপনি দেখলেন আমি কত ইজিলি এই কমপ্লেক্স সিনকে অ্যানিমেট করে নিয়েছি। এটা ছিল টেমপ্লেট কন্ট্রোল, অ্যানিমেশন কন্ট্রোল, ক্যারেক্টার কন্ট্রোল এন্ড অলসো ভিডিও কন্ট্রোল। এখন কথা করছি এডিট টেমপ্লেট ক্যারেক্টারের। এখন আমরা এসে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এখানে আমরা শিখবো কি করে এক্সিস্টেড ক্যারেক্টারকে এডিট করতে পারি। আপনাকে যে ক্যারেক্টারটা সুটেবল হো ওর ক্যারেক্টারের এডিট বাটনটা ক্লিক করে নেবেন। ওখানে আপনি ওর টেমপ্লেট, ওর প্রিভিউ, অল অ্যানিমেশন, এর বোন স্ট্রাকচার আর ফুল বডি পার্টও দেখতে পাবেন। এখন আমাদের টেমপ্লেট ক্যারেক্টারকে এডিট করার জন্য বডি পার্টসকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কোনোটি এডিটিং অ্যাপে এসে যাবে আর একে ইম্পোর্ট করার পর আপনার হিসাবে মতন একে এডিট করে নেবেন। এডিটিং এর টুলটা শীঘ্রই এখানেই এসে যাবে। এখনের জন্য কোনোটি ডিফারেন্ট অ্যাপ ইউজ করুন বা সফটওয়্যার ইউজ করুন। সো এডিট করার পর আমরা এসে যাচ্ছি অ্যানিমেশন পেজে। এখানে এসে ক্যারেক্টার মধ্যে যে চিজটা আমরা এডিট করেছিলাম ওকে সিম্পলি ব্রাউজ ফাইলে যেয়ে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিব।
আপনি প্রিভিউতে চেক করতে পারেন কি অল অ্যানিমেশনটা ভালো করে ওয়ার্ক করছে কিনা, বা এর মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সব কিছু পারফেক্ট লাগলে সিম্পলি আপনি একে সেভ করে নেবেন। সেভ করার পর আপনি আপনার ক্যারেক্টারের মধ্যে 500+ অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, ওই ফ্রিতে। যদি এর মধ্যে আপনার কিছু ডাউট বা কোয়েশ্চেন আছে তো কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই আপনাকে রিপ্লাই করব। ওয়েল, আমরা এখন এসে যাচ্ছি নাম্বার 3 তে, আপলোড ইওর ওন ক্যারেক্টার। সো আমরা বাড়ছি স্টেপ 3 এ, যেখানে আমরা ওন ক্যারেক্টারটা ইম্পোর্ট করব। তাই আপনার পার্সোনাল ক্যারেক্টার অ্যাড করার জন্য সিম্পলি আপনাকে ক্যারেক্টারে ক্লিক করতে হবে আর ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে নেবেন। ওর মধ্যে ক্লিক করার পর আপনার পাশে একটা ডায়লগ ওপেন হয়ে যাবে, যেখানে সিম্পলি আপনাকে ক্যারেক্টারের পার্টস সঙ্গে আপনার পার্টসটা রিপ্লেস করতে হবে। এখানে মাথায় রাখবেন রিপ্লেস করার টাইম আপনি এই বোন স্ট্রাকচারের হিসাবেই রিপ্লেস করবেন, তাহলে আপনার ক্যারেক্টারের সব অ্যানিমেশনটা ভালো করে বসবে। আমরা ধীরে ধীরে করে বোন স্ট্রাকচারও অ্যাড করব। আমরা এক এক করে ফুল বডি পার্টসটা রিপ্লেস করব। প্রথমে আমি ফেসটা চেঞ্জ করছি। ফেসটা রিপ্লেস করার সময় মাথায় রাখবেন কি ওর মধ্যে আইস বা লিপস নেই। ভালো করে সব দেখে সব পার্টসটা রিপ্লেস করার পর আপনার ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের মধ্যে অ্যানিমেশনটা ওয়ার্ক করছে। সিম্পলি একে সেভ করে নিব আর এখন থেকে আমি এই ক্যারেক্টারকে আমার ভিডিওতে ইউজ করতে পারি। এখন 4th নম্বরে যাচ্ছি এআই ক্যারেক্টার্স। তো ফার্স্টে 3 অপশনের সঙ্গে সুন এআই ক্যারেক্টার ফিচার্সটা এসে যাবে, যেখানে ব্যাস প্রম্পটটা লেখার পর আপনার ক্যারেক্টার রেডি হয়ে যাবে। সিম্পলি জেনারেট করতে পাবেন এন্ড ক্যারেক্টারকে অ্যানিমেশনের জন্য ইউজ করতে পাবেন। এখন আমরা দেখছি কি অডিও এডিট করার জন্য কি ফিচার্স আছে। এখানে একটা অডিও অপশন আছে, যেটা ইউজ করে আপনি MP3 ফাইলতে এটা ইম্পোর্ট করতে পারেন। সুন এর মধ্যে একটা ফিচার্স অ্যাভেলেবল হবে, যেখানে স্ক্রিপ্ট ডালার পর এআই জেনারেটেড ভয়েস রেডি হয়ে যাবে। ওয়েল, এখানে অডিও ফাইলটা ইম্পোর্ট করার পর টাইমলাইনে দেখতে পাবেন এন্ড ওকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার সিনের অ্যাকর্ডিং। তো চলুন, যেই অ্যানিমেশন ফিচার্সটা এখন পর্যন্ত আমি বলেছি ওটা ইউজ করে এই অ্যানিমেশন ভিডিওটা তৈরি করি। ভিডিও এর এন্ডের পর্যন্ত থাকবেন, আপনার জন্য একটা ইন্টারেস্টিং কথা আছে, তো ভিডিওকে এন্ড তক দেখবেন। এখন এখানে অ্যাসেটস বাটনে ক্লিক করব। আপনি দেখতে পারেন অলরেডি এখানে অনেকটা অ্যাসেটস আমি রেখেছি। আপনিও আপলোড করতে পারেন, এই আপলোড বাটনটা ক্লিক করে বা জেনারেট করতে পারেন। ওয়েল, সিম্পলি আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পারেন পেজে আমার ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে। নিচনে এইরকম করে টাইমলাইনটা আমি অ্যাডজাস্ট করতে পারি। এখন আমি ক্যারেক্টার অপশনে যাব ক্যারেক্টারকে অ্যাড করার জন্য। ক্যারেক্টার বাটনকে প্রেস করার পর অনেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। আপনি আপনার কাস্টমাইজ ক্যারেক্টারও অ্যাড করতে পারেন। এখানে অনেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এখন আমি একটা ক্যারেক্টার চুজ করছি আমার ভিডিওর জন্য। ক্যারেক্টারটায় ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ট্যাবটা খুলে গেছে, যেখানে 500+ অ্যানিমেশন আছে, যেটা আপনি এক ক্লিকে ইউজ করতে পারেন আপনার ক্যারেক্টার উপর। আর এর জন্য কোনো টাকা লাগবে না, এটা ফ্রি। এখন আমি সিটিং অ্যানিমেশনটা চুজ করছি। আপনি অ্যালফাবেটিক্যাল অ্যাকর্ডিং অ্যানিমেশনটা খুঁজতে পারবেন। অ্যানিমেশনটায় ক্লিক করার পর আমার ক্যারেক্টারটা অ্যানিমেশন সঙ্গের পেজে এসে গেছে। আমি আমার হিসাবের মতন ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি এখানে দেখতে পারেন আমার ব্যাকগ্রাউন্ডটা মুভ হয়ে যাচ্ছে। সো এর জন্য আপনি এই করতে পারবেন কি ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডকে মুভ করেন এইরকম করে করবেন, তো ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করা ইজি হবে। আমি একে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন এর টাইমটাকে বেরিয়ে দিচ্ছি আমার নিডের অ্যাকর্ডিং। আপনি আপনার হিসাবে বাড়াবেন। এখন আমি সেকেন্ড ক্যারেক্টারটা চুজ করছি। এখানে একটা ছেলে ক্যারেক্টারটা চুজ করছি, তারপরে ট্যাপ করার পর এখানে অ্যানিমেশন ট্যাবটা ওপেন হয়ে গেছে। এখন আমি সিম্পলি এর মধ্যে রানিং অ্যানিমেশনটা চুজ করব, কেনটি আমার ক্যারেক্টারটা দৌড়ে এসছে। অ্যানিমেশনটায় ক্লিক করার পরই পেজে ক্যারেক্টারটা এসে যাবে। এখন একে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার পেজের অ্যাকর্ডিং। অ্যাডজাস্ট করার পর আমি চাইছি কি আমার ক্যারেক্টারটা অপোজিট সাইডে দৌড়ে এসে বাইরে থেকে। তাই এটা করার জন্য সিম্পলি ক্যারেক্টারটাকে সিলেক্ট করে ফ্লিপ করে দিব। এরপরে আমি পাথ টুলে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ক্যারেক্টারটা এসে গেছে। ডার্ক ক্যারেক্টারটা পয়েন্ট এ আছে এন্ড লাইট ক্যারেক্টারটা পয়েন্ট বি। লাইট ক্যারেক্টারটা এন্ডিং পয়েন্ট এন্ড ডার্ক ক্যারেক্টারটা স্টার্টিং। তো স্টার্টিং ক্যারেক্টারকে বাইরে করে দিচ্ছি এন্ড লাইটিং ক্যারেক্টারকে ভিতরে। আমার ক্যারেক্টারটা বাইরে থেকে দৌড়ে আসবে, এই রকমের অ্যানিমেশন হবে। সিম্পলি আমি লেয়ারটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আমার ক্যারেক্টারটা যেখানে এসে রুকছে ওখানে এসে अगेन ক্যারেক্টার অপশনে যাব। সেম ক্যারেক্টারটা চুজ করব যেই রকম আমি করছি। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ট্যাবে এসে গেছি। সেম ক্যারেক্টারটা চুজ করছি, কিন্তু এইবার আমি আলাদা অ্যানিমেশন ইউজ করব। এখন অ্যানিমেশনে চুজ করব অ্যাংরি এক্সপ্রেশন উইথ হ্যান্ডস। আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা অ্যানিমেশনের সঙ্গে এসে গেছে। এখন সিটিং অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করছি। এর রানিং টাইমটা একটু কম করছি, কেনটি আমি এর মধ্যে একটা আর অ্যানিমেশনটা অ্যাড করব। সিম্পলি আমি লেয়ারে ক্লিক করছি আর এর লেন্থকে আমি কম করে দিচ্ছি।
আর এখন আগেন আমি ক্যারেক্টারের এন্ডিং পজিশনে এসে যাচ্ছি যেই ক্যারেক্টার সিটিং এ ছিল। সো এন্ডিং পয়েন্টে এসে গেছি এন্ড ক্যারেক্টারটাকে সিলেক্ট করব। এখন সেম ক্যারেক্টারকে চুজ করব যেটা বসেছিল। ক্যারেক্টারটায় ট্যাপ করার পর অ্যানিমেশন ট্যাবটা খুলে যাবে। এখন একটু স্ক্রোল করতে হবে কেন তুই এখন সিট টু স্ট্যান্ড অ্যানিমেশন ঢুঁড়ছি। অ্যানিমেশনটায় ক্লিক করার পর আমার ক্যারেক্টারটা স্ক্রিনে এসে যাবে অ্যান্ড আমার হিসাব মতন একে সেট করব। এখন সিট টু স্ট্যান্ড অ্যানিমেশনের এন্ডে अगेन ক্যারেক্টার অপশনে যাব আর এখন সেই ক্যারেক্টারটা চুজ করব যেই ক্যারেক্টারে সিট এন্ড স্ট্যান্ড অ্যানিমেশনটা চুজ করেছিলাম। এখানে একটু স্ক্রোল করব আর কিক অ্যানিমেশনটা সিলেক্ট করব। কিক অ্যানিমেশনের রানিং টাইমটা একটু কম থাকবে কেনটি এখানে আর অ্যানিমেশন অ্যাড করব। আর আমি সেকেন্ড ক্যারেক্টারের এন্ডিং এ আসবো আর अगेन ক্যারেক্টার ট্যাবে আসবো আর फिर সেম সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব। ক্যারেক্টারটা সিলেক্ট করার পর এখন আমি ফল ডাউন অ্যানিমেশনটা চুজ করব। সিলেক্ট করার পরই ফল ডাউন অ্যানিমেশনকে এই রকমের সেট করব যে এখন ক্যারেক্টারটাকে লাত পড়বে তারপরে এই অ্যানিমেশনটা প্লে হবে। আমি এখানে আমার হিসাবে অ্যাডজাস্ট করছি, আপনি আপনার মতন অ্যাডজাস্ট করবেন। যেই ক্যারেক্টার নে লাত চালিয়েছে ওর এন্ডিং এ এসে ক্যারেক্টার ট্যাবে আসবো আর সেই ক্যারেক্টারটাকে চুজ করব। সিম্পলি আমি সেই ক্যারেক্টারটাকে ঢুঁড়ে সিলেক্ট করে নিব। আর এইবার অ্যানিমেশনে আমরা হ্যান্ড অ্যান্ড হিপস চুজ করব। এখন আমি ফল ডাউন ক্যারেক্টারের এন্ডে এসে अगेन ক্যারেক্টার ট্যাবে যাব। এখন আমি একটা ফিমেল ক্যারেক্টার অ্যাড করব। সিম্পলি একটা ফিমেল ক্যারেক্টার চুজ করে নিব অ্যান্ড অ্যানিমেশন ট্যাবটা ওপেন হওয়ার পর রানিং অ্যানিমেশনটা সিলেক্ট করব। আমার ক্যারেক্টারটা স্ক্রিনে এসে গেছে। ফ্লিপ বাটনটা ইউজ করব আর এটা অ্যাডজাস্ট করে যেই ক্যারেক্টারটা নিচনে পড়া আছে ওর সঙ্গে দাঁড়িয়ে দিব। এখন আমাকে লাগছে কি আমার ক্যারেক্টারটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমি পার্ট টুলে ক্লিক করব। ক্লিক করার পর একটা ডুপ্লিকেট এসে যাবে। ফার্স্ট ক্যারেক্টারটাকে পিছনে দিয়ে দিব অ্যান্ড যে ক্যারেক্টারটা এখন এসেছে ওকে এই আদমির সঙ্গে দাঁড়িয়ে দিব। এটা করে দেখতে লাগবে কি সেই ক্যারেক্টারটা দৌড়ে এসছে এই আদমি হেল্প করতে। এখন আমি লেয়ারসে ফল ডাউনে আসবো আর ক্যারেক্টার ট্যাবে যাব। এখানে এসে আমি সেই ক্যারেক্টারটাকে চুজ করব যে নিচনে পড়ে আছে। অ্যানিমেশন ট্যাবটা এসে যাবে আর এখন আমি চুজ করব ফল ডাউন টু স্ট্যান্ড আপ অ্যানিমেশন। অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। সিম্পলি আমি এখন হ্যান্ড অ্যান্ড হিপস অ্যানিমেশনটাকে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি ফিমেল ক্যারেক্টারের রানিং অ্যানিমেশন এন্ডে এসে ক্যারেক্টার ট্যাবে যাব। সেম সেই ফিমেল ক্যারেক্টারটাকে চুজ করব কেনটি ওর মধ্যে একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব, অ্যাংরি লিপসিং লুপ। ক্যারেক্টারটাকে আমি আমার হিসাব মতন সেট করে নিচ্ছি আর একবার প্লে করে দেখে নিচ্ছি কি কোনো মিস্টেক তো নেই। আমি এই টাইমলাইনটাকে একটু একটু করে ইনক্রিজ করে দিচ্ছি আর ফল ডাউন অ্যানিমেশনটাকে একটু কম রাখবো কেনটি ওর অ্যানিমেশনটা এন্ডিং করব। সিম্পলি এর রানিং টাইমটা কম করে দিচ্ছি আর अगेन ক্যারেক্টার ট্যাবে যাচ্ছি। এখন সেম ক্যারেক্টারটা সিলেক্ট করে ওর মধ্যে অ্যাংরি অ্যানিমেশনটা অ্যাড করব। অ্যাংরি অ্যানিমেশন মধ্যে ক্লিক করার পর আমাদের ক্যারেক্টারে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। এখন এর টাইমলাইনটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এর সঙ্গে সব অ্যানিমেশনের রানিং টাইমটা বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড একবার প্লে করে দিচ্ছি।
অ্যানিমেশনটা তো রেডি হয়ে গেছে, কিন্তু একে আরো ভালো করার জন্য অডিও অ্যাড করতে হবে। সিম্পলি আমি এখানে অডিও বাটনে ক্লিক করবো আর আপলোড অডিও এতে ক্লিক করবো। তারপরে মিডিয়া মেকারে এসে যেই অডিওটা আপনি অ্যাড করতে চান ওকে সিলেক্ট করে নেবেন। এখানে সিম্পলি আমি অডিওতে ক্লিক করবো, তো আমার পেজে এই অডিওটা এসে যাবে এইরকম করে। এখানে আপনি রিনেম অপশন দেখতে পারবেন, লেকিন এখন আমি চাই না, তো একে আপলোড করছি। তারপরে একে টাইম লাইনে ভালো করে অ্যাডজাস্ট করে নিব আমার হিসাবে। আর এই সেম স্টেপসটা ফলো করে অডিওটা অ্যাড করে নিব যেটা আমি চাইছি। এখন আমার অ্যানিমেশন ভিডিওটা ভালো করে রেডি হয়ে গেছে এন্ড একে আমি সেভ করে নিচ্ছি সেভ প্রজেক্টে। তারপরে আমি ভিডিওকে ডাউনলোড করব। সিম্পলি ভিডিওর কোয়ালিটিটা চুজ করব, আমি 1080p সিলেক্ট করে ডাউনলোড করে নিচ্ছি। এটা সিম্পলি গ্যালারিতে এসে যাবে। चकियापुर गांव की बात है जहाँ शंभू नाम के आदमी ने विनय की गाय चोरी करके उसे बाजार में बेच दिया। ए शंभूदा, तूने मेरी गाय कैसे चोरी की? शंभू ने विनय को एक लात में ही जमीन पे ढेर कर दिया। नालायक, फालतू इल्जाम लगाता है मुझ पे। তো যেমন আমি বলেছিলাম ভিডিওর এন্ডিং মে একটা ইন্টারেস্টিং কথা আছে, আর সেই কথাটা এটা আছে কি আপনি কমেন্টে বলুন কি আপনি কি টপিকে ভিডিও দেখতে চান, আপনি কি রকমের অ্যানিমেশন শিখতে চান, লাইক হরর স্টোরি, মোরাল স্টোরি। আপনি সিম্পলি সেই কমেন্ট করুন। কোর্সের নেক্সট পার্টে আমরা সেই টপিকে 1 মিনিটের শর্টে শেখাবো। সো তাড়াতাড়ি করে কমেন্ট করুন। ভিডিও ভালো লেগেছে তো লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো কোয়েশ্চেন বা ডাউট আছে তো কমেন্ট করুন, আমরা নিশ্চয়ই রিপ্লাই করব। যদি আপনি এই রকমের সিমিলার টপিকে ভিডিও দেখতে চান তাই আপনি কমেন্ট করুন, নিশ্চয়ই ভিডিও আসবে। আমরা এই রকমের ইউজফুল ভিডিও বানাই যেখানে আমরা শেখাই আপনি কি করে ফোনে পিসি লেভেল অ্যানিমেশন করতে পারেন। আর এটা করার জন্য কোনো টাকা লাগবে না, এটা আপনি ফ্রিতে করতে পারেন অটো ড্রাফটে। যদি আপনি অ্যানিমেশন ভিডিও বানাতে চান তো সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলকে এন্ড বেল আইকনকে অল পে সেট করে নিন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আসবে আর আপনি অ্যানিমেশন শিখতে পাবেন। লাস্ট ভিডিওতে এমন সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। এর মতনই সাপোর্ট করতে থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।